স্যার, মহাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন আপনাকে। এই আপনাদেরকেও মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। দাঁড়ান, আমি অফিসের স্যারের সাথে কথাটা বলে নিই। হ্যাঁ স্যার। না শুনুন না স্যার, বলছি আজকে আর অফিসে যাচ্ছি না। না কারণ হলো স্যার, আমি তো কাল অবধি করলাম, মানে সপ্তমীর দিন অবধি তো করে দিলাম দেখলেন। অষ্টমীর দিনটা একটু ছুটি দিন না স্যার, আবার নবমী দশমী করবো, আর কোনোদিন ছুটি চাইবো না। না না হলে স্যার বাড়িতে ভয়ঙ্কর অশান্তি হচ্ছে। স্যার আমার বউ বলছে আমার উচিত ছিল ওকে বিয়ে না করে আপনাকেই বিয়ে করে নেওয়া, কিন্তু আমি কি করে বোঝাবো যে আপনি তো অলরেডি বিবাহিত। স্যার বিশ্বাস করুন, আর কোনোদিন ছুটি চাইবো না স্যার, মরে গেলেও ছুটি চাইবো না, শুধু অষ্টমীর দিনটা ছুটি দিন, নাহলে বাড়িতে ভয়ঙ্কর অশান্তি হয়ে যাচ্ছে স্যার। আরে সবাই তার বউকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছে, আমি কোনোদিন নিয়ে যেতে পারিনি, এই নিয়ে চূড়ান্ত অশান্তি হচ্ছে স্যার। আমি তো আমার জীবন যৌবন সব তো আপনার পায়েই সঁপে দিয়েছি স্যার, একটা দিন কি ছুটি আমি ডিজার্ভ করি না? যেতেই হবে? না না স্যার, মাইনে কাটবেন না, একই যা মাইনে দেন তাতে তো মাস চলে না, আবার কেটে নিলে কি করে খাবো তাই তো জানি না। শুনুন না, একটা অন্তত আমাকে সুযোগ দিন। হ্যাঁ আজকে আমি সেকেন্ড হাফে আসছি। না ফার্স্ট হাফে হবে না স্যার। না বউ পরিষ্কার বলেই দিয়েছে যদি আজকেও আমি অফিস বেরোই তাহলে যেন ডিভোর্সটা দিয়েই বেরোই। হ্যাঁ ওই কারণের জন্যই ফার্স্ট হাফে আমি আগে যাই, ওর সাথে ডিভোর্সটা করে দিই, তারপর স্যার আমি ওই অফিসেই থাকবো, আর কোনোদিন বাড়ির মুখই দেখবো না, সারা জীবন শুধু অফিসই করে যাব স্যার। হ্যাঁ আপনি হবেন আমার আমার পরম ঈশ্বর, আপনি ছাড়া আমার আর কেউ থাকবেন না স্যার। ঠিক আছে আমি সেকেন্ড হাফে আসছি স্যার। না না হাফ মাইনেও কাটবেন না প্লিজ, সেকেন্ড হাফে শিওর ঢুকছি।